গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে 7টা। ঘুম থেকে উঠে পড়েছি। বাড়ির এখনও কেউ উঠেনি বলতে ঠাকুরদাদা উঠেছে আর আমি উঠেছি, আর বাড়ির এখনও পর্যন্ত কেউ উঠেনি। ওহো, বাবা উঠেছে। বাবা উঠে মুখ টুক ধুয়ে বাজার চলে গেছে। তো চলো, আমি এখন বাসি কাজ করব। আজকে আর তোমাদের সঙ্গে কোনো রকম বাসি কাজ শেয়ার করব না, 2 দিন থেকে শেয়ার করছি। বাসি টাজ মানে কাজ টাজ করে তারপরে আসছি। কি হচ্ছে মা? ঘুম থেকে উঠছো? আসো আসো বাবা, আসো, রাগ করে না। ছোটো মেয়ে একদিকে ভালোই হলো, ঘুম থেকে উঠে পড়লো, তাহলে আমার চান করার আগেই বিছানাটা গোছানো হয়ে গেল। আর চান করে যদি উঠতো তাহলে ঠাকুর টুকুর দিয়ে তারপরে কিন্তু মানে বিছানা গোছাতে হতো। তো ওইদিকে তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে চলে এসেছি কলের পাড়ে। আর কলের পাড়ে এসে এই যে মেয়ের কাঁথা ও জামা প্যান্ট সমস্ত কিছু এইদিকে আমি সাফের জলে ভিজিয়ে রেখে তারপরে এদিকে করব ব্রাশ করতে করতে কাপড় জামাগুলো ওদিকে ভেজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ধুয়ে দেব। তো বন্ধুরা, চান করা কমপ্লিট, এখন পুজো দিব। তো পুজো দেওয়ার আগে এই যে জামা কাপড়ের বালতি, এখন জামা কাপড়গুলো মেলে দেব। তো চলো মেলে দিয়ে তারপরে পুজোটাও সেরে নেই তাড়াতাড়ি, জন্যই আজকে পুজো দিয়ে তারপরে স্কুলে যেতে পারি। এই যে জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। তো আজকে রোদ নেই, মানে মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া আছে, হাওয়া বাতাসে আশা করি শুকিয়ে যাবে। দেখো আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে, আরও এই লাল জবাগুলো গাছে আছে। আমি না পাচ্ছি না, উপরে উপরে তো মাকে বললাম, মা পেরে দিবে এখন। আর দেখো এগুলো ফুল আমি তুলে নিলাম। দেখো কত ফুল আমাদের বাড়িতে এখন হয়। তোমরা দুই বোনে এখানে কি করছো? কাজ করছো? কি কাজ করছো? ঠাকুরের কাজ। ঠাকুরের বাসন মাজছো? মাজো। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি একদম। তো চলো এখন সমস্ত সাজিয়ে তারপরে পুজোটা সেরে নেবো। এই যে দেখো ফুলের থালা সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো সবার প্রথমে এদিকে গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে। আর সবার পুজো কিন্তু এক মতন না, সবাই কিন্তু আলাদা আলাদা করে পুজো দেয়। তো আমিও যেভাবে পাই সেভাবেই দেই, ঠাম্মার কাছ থেকে একটু একটু দেখে শিখেছি। তো সেইভাবেই কিন্তু পুজো দেই। আমার ফির মা আর এক রকম করে দেয়, আমি আর এক রকম করে দিই। তো এই যে দেখো কালকের কতগুলো জামা কাপড় মানে চেয়ারে রয়ে গেছে, ভাঁজ করা হয়নি। তো চলো ওগুলো আমি ভাঁজ করে নিব, যেহেতু আমার হাতে সময় আছে। এই কাজগুলো করলে কোনো ক্ষতি হবে না। ঘর গোছাতে গোছাতে মা বললো খেয়ে যা এসে। তো আমি ঘরটা অর্ধেকটা গুছিয়ে রেখে তারপরে যে খেতে চলে আসলাম। এদিকে মা রুটি করে নিয়েছে আর আমি এসে লিকার চা করে নিলাম। তো এগুলোই আজকে সকালে কিন্তু খাওয়া দাওয়া। এই জায়গাগুলো তো নোংরা ছিল, কালকে তোমাদেরকে শেয়ার করেছি, আর কালকে পরিষ্কার করা হয়নি। দেখো আজকে পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলো। এখন এই যে মেয়েকে রেডি করাবো। এইদিকে ড্রেস সব কিছু নিয়ে নিয়েছি, ও খাচ্ছে, ওই যে চলে এসেছে। তো চলো ওকে রেডি করি। তো এই যে ওকে রেডি করে দিলাম। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলাম, এসে একে আগে খাওয়ালাম। তো এখন দোকানে যাব, দোকান থেকে 2টো ম্যাগি নিয়ে আসবো। 2 দিন থেকে ভাত নিয়ে যাচ্ছি, তো আজকে ভাবলাম চলো ম্যাগি নিয়ে যাই। ম্যাগি খেতে মানে ও বলে যে মা ম্যাগি নিয়ে আসো। তো ম্যাগিটা নিয়ে এসে একে চান করিয়ে দিব, চান ধান করিয়ে ঘুম পাঠিয়ে দিবে, আমি খাওয়া দাওয়া করে চলে যাব। তো চলো দোকান থেকে এসে তারপরে একে চান করে দিই। তারপরে ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো এদিকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর আমি এদিকে গরু ছাগলগুলোকে দেখো বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে এসে তারপরে এদিকে জানলা বন্ধ করে দিয়ে ঘরের লাইটটা সব জ্বালিয়ে দিয়েছি। চলো এখন আমি সন্ধ্যাবাতি দিব। সন্ধ্যাবেলা ঝাঁঝা করে নিলাম, করে এখন এই যে হাত মুখ ধুয়ে আসলাম, এখন সন্ধ্যাবাতি দেবো। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নেই, সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে আসছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সকালবেলা তো মেঘলা ওয়েদার, হাওয়া এরকম থাকে, ফির দুপুরতে এত রোদ আর এত গরম, মানে থাকাই যায় না। তো চলো বেশি বকবক না করে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু আমি মেয়েকে নিয়ে বই পড়াতে বসে পড়েছি। আর মা চা করলো, চা করে আমাকে ডাকলো যে এসে চা খেয়ে যা। তো সবাই মিলে এদিকে চা খাওয়া হচ্ছে আর আমার মেয়ে দুটো বিস্কুট আর দুধ খাচ্ছে। বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে। তো চাটা খাওয়া দাওয়া করে মেয়েকে বই পড়ালাম, মেয়েকে বই পড়িয়ে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিলাম চাল ডালে খিচুড়ি মেয়েদের জন্য। মেয়ে দুটো খাবে দেখে, ভাত নেই দেখছি রান্নাঘরে। তো ভাবলাম চাল ডালে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হোক।
আর আমি এখানে অপেক্ষা করছি। তো ওই যে ওকে খাইয়ে দাইয়ে এই যে বিছনা করে নিলাম, নিয়ে শুয়ে দিলাম। আর ঠাকুরদাদা প্যাকেট নিয়ে এসেছে, দেখো প্যাকেটটা শুয়ে শুয়ে খাচ্ছে। বলছি যে বসে খা, শুনছে না। আর ওই যে সাইডে দেখো কাঁথা নিয়ে নিয়েছি, প্যান নিয়ে নিয়েছি, যেহেতু গরমের দিন প্যাম্পাস পরাই না। হুম হুম কি, হ্যাঁ হ্যাঁ খাও। প্যাম্পাস পরাই না, তার জন্য কিন্তু আমি মানে পাল্টে দিই, রাতে উঠে উঠে ও যখন পেচ্ছাপ করে পাল্টে দিই।